বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান কাল। আমরা প্রথমেই কাকে বলে সেটা দেখে নিব। কোনো ভার্বের কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো ভার্বের কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মিনা 7 দিন যাবৎ জ্বরে ভুগছে। জ্বরে ভুগছে কে? মিনা। কাজটা 7 দিন আগে শুরু হয়েছে, 7 দিন ধরে চলছে, এখনো আছে। এটা আনফিনিশড অ্যাকশন। আনফিনিশড অ্যাকশন অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানকালে সে শেষ হয়নি, বর্তমানকালেও চলছে। এরকম বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কামাল একটি উপন্যাস পড়ছে। কখন থেকে? সকাল থেকে। এই যে এটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো কাজটা করছে, সে পড়ছে। দ্য অ্যাকশন ইজ আনফিনিশড। কাজটা অসমাপ্ত, অর্থাৎ কাজটা চলতেছে এখনো। 2 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, প্রশ্ন কখন থেকে হচ্ছে? 2 ঘন্টা আগে থেকে, অর্থাৎ কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। সালমা 2 বছর যাবৎ এই কলেজে পড়ছে। কলেজে পড়ছে এটা কন্টিনিউয়াস টেন্স। সালমা পড়ছে। এখন এখানে 2 বছর যাবৎ, অর্থাৎ 2 বছর আগে সালমার পড়ার কাজ শুরু হয়েছে এবং এখনো সালমা এই কলেজে পড়ছে। 2 বছর আগে শুরু হওয়া কাজটি এখন পর্যন্ত চলছে। আমরা বাংলা ক্রিয়ারূপ দেখব। বাংলা ক্রিয়ারূপ কিরকম হয়? বাংলা ক্রিয়ারূপ করযোগ ইতেছি, করিতেছি, করযোগ ইতেছ, করিতেছ, করযোগ ইতেছে, করিতেছে, করযোগ ইতেছেন, করিতেছেন, করযোগ ছি, করছি, করযোগ ছ, করছ, করযোগ ছে, করছে, করযোগ ছেন, করছেন। তবে তোমাকে মনে রাখতে হবে যে পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় হতে বা কিছু সময় ধরে কাজটা আমরা করছি। মনে রেখো, সাবজেক্ট এর পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হয়। এটা হলো
গঠন প্রণালী। সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হয়। সাবজেক্টের পর হ্যাভ বিন বসবে অথবা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি বসবে। আমরা এরকম আইএনজি ফর্ম বসে এরকম আরেকটা টেন্স পেয়েছি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ারূপ ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ারূপ একই। পার্থক্য শুধু এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে বাংলা ক্রিয়াপদ সেটা কখন শুরু হয়েছে সেটা বলা থাকে না। বাংলা বাক্যে যাবৎ ধরে ব্যাপী থাকে এবং তার জন্য ফর বসে, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময়। পিরিয়ড অফ টাইম অতীতের ব্যাপক সময় বোঝাতে ফর বসে। আর বাংলা বাক্যে হতে থেকে থাকলে তার জন্য সিন্স বসে, অতীতের নির্দিষ্ট সময়, এটাকে বলে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এরপরে টাইম থাকবে, তার টাইমের আগে ফর বা সিন্স থাকবে, ফর বা সিন্স। আই হ্যাভ বিন ডুইং, আমি করছি। উই হ্যাভ বিন ডুইং, আমরা করছি। ইউ হ্যাভ বিন ডুইং, তুমি করছো। ইউ হ্যাভ বিন ডুইং, তোমরা করছো। হি হ্যাজ বিন ডুইং, সে করছে। দে হ্যাভ বিন ডুইং, তারা করছে। পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় হতে কিছু সময় ধরে চলছে, পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় হতে কিছু সময় ধরে চলছে, প্রত্যেকটাই পূর্ববর্তী সময়ের উল্লেখ থাকবে। ট্রান্সলেশনগুলো যদি দেখি, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, তো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর, আমি 2 দিন ধরে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days, ফর আমি 2 দিন ধরে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days, আমি 2 দিন ধরে কাজ করছি। আমি 2 দিন ধরে কাজটা করছি। আই হ্যাভ বিন, আই এর পরে এখানে আমরা হ্যাভ বসিয়েছি, এরপরে বিন বসিয়েছি, হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, এরপরে ফর যাবত বা ধরে কয়দিন, 2 দিন, ফর 2 days। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years, উই হ্যাভ বিন লিভিং ফর 5 years, ফর 5 years। সে 3 বছর যাবত স্কুলে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years, সে 3 বছর যাবত স্কুলে পড়ছে। স্যার শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে সাবজেক্টের পরে সাবজেক্ট যদি হি বা শি বা ইট থাকে তাহলে হ্যাজ বসে, আই থাকলে হ্যাভ বসে, উই থাকলে হ্যাভ বসে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। বিশেষ দ্রষ্টব্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দীর্ঘ সময়ের ব্যাপ্তি থাকে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তা থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কার্য প্রবাহ বোঝানোর জন্য প্রিপজিশন ফর বা সিন্স ব্যবহৃত হয়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের ব্যবহার নেই। গঠনের দিক দিয়েও পার্থক্য পরিদৃষ্ট হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কর্তার পরে এমিজার বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কর্তার পর হ্যাভ বিন, হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হয়। উদাহরণ দিয়ে লক্ষ্য করো, আই এম রাইটিং এ লেটার টু মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর কাছে একটি পত্র লিখছি, কিন্তু কখন থেকে লিখছি সেই কথাটা উল্লেখ নেই। এই মুহূর্তে আমি কাজটা করছি, আই এম রাইটিং, আমি লিখছি, বাট কখন থেকে সে কাজটা চলছে সেই সময়টা উল্লেখ নেই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রাইটিং এ লেটার টু মাই ফ্রেন্ড। এরপরে I have been writing letters. I have been writing letters all the morning. এখানে all the morning পুরো সকাল পুরো সকাল কি করছি, আমি পত্র লিখছি। 12টার আগ পর্যন্ত বা 1টার আগ পর্যন্ত দীর্ঘ সময়, মর্নিং থেকে আমরা সূর্যোদয় থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত আমরা কাজটা করছি। তো অল দ্য মর্নিং এই কাজটা চলেছে, এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। দীর্ঘ সময় ধরে কাজটা চলতেছে, ফর অল দ্য মর্নিং, আমরা পুরোটা সকাল ব্যাপী এই কাজটা করছি। মনে রেখো, স্থিতিশীলতার অর্থজ্ঞাপক কতগুলো ভার্ব, যেমন স্টে, ওয়েট, সিট, স্ট্যান্ড, লাই, রেস্ট ইত্যাদির প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহারের প্রবণতা আধুনিক ইংরেজিতে লক্ষ্য করা যায়। যেমন ইউর বুক হ্যাজ বিন লাইং অন দ্য ফ্লোর ফর এ উইক। তোমার বইটা ফ্লোরের উপর মেঝেতে পড়ে আছে। পড়ে থাকা এটা কোনো কাজ বোঝাচ্ছে না, এটা স্থিতিশীলতা, স্থিতিশীল অবস্থায় আছে, তো এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। তবু এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আধুনিক যারা গ্রামারিয়ান তারা এই ভার্বগুলোকে ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছেন। I have been waiting for an hour। এখানে ওয়েট ক্রিয়াটা বসে আছি, এটা স্থিতিশীলতা, তো অপেক্ষা করছি, এই ক্রিয়াটারও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। মনে রাখবে, নেগেটিভ করার সময় হ্যাভ হ্যাজ এর পর নট বসে। যেমন সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট, বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে কাজ করছি না। ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজ বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন। হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 3 hours? আমি কি 3 ঘন্টা ধরে কাজ করছি? শিক্ষার্থী বন্ধুরা, there is another type of question sentence that
begins with question word। যে কিছু প্রশ্নবোধক বাক্য আছে যেগুলো কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, এগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। যেমন আমি লিখেছি হোয়াই হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 3 hours, কেন আমি 3 ঘন্টা ধরে কাজ করছি। তো এই যে এগুলোর শেষে কোশ্চেন ওয়ার্ড ব্যবহৃত হতে পারে, হোয়াই, হোয়ার, হাউ, এরকম যে কোশ্চেন ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহৃত হতে পারে। নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজ বসে, সাবজেক্ট নাউন হলে তার পূর্বে নট বসে এবং প্রোনাউন হলে তার পরে নট বসে। হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট প্রোনাউন, পরে নট, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন। হ্যাভ বা হ্যাজ নট সাবজেক্ট নাউন, বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাভ আই নট বিন ওয়ার্কিং ফর 3 hours, এই যে হ্যাভ আছে, আইটা হচ্ছে প্রোনাউন, এটার জন্য প্রোনাউনের পরে নট বসেছে, প্রোনাউনের পরে নট বসেছে। আইটা প্রোনাউন বিধায় প্রোনাউনের পরে নট বসেছে। এরপরের বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, দেখি হ্যাজ নট রহিম, এখানে রহিম নাউন, এই নাউন বলে রহিমের আগে নট বসেছে, রহিম নাউন, নাউনের আগে নট বসেছে, তো প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ ইন্টারোগেটিভ উইথ WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনে আমরা কোয়েশ্চেন ওয়ার্ড বাক্যের শুরুতে ইউজ করি, ব্যবহার করি। তো WH কোয়েশ্চেনে আমরা প্রশ্নবোধক শব্দ একটা ব্যবহার করব, এরপরে হ্যাভ বা হ্যাজ বা সাবজেক্ট প্রোনাউন হলে নট পরে, আর সাবজেক্ট নাউন হলে নট আগে বসে। যেমন হোয়াই হ্যাভ আই নট বিন ওয়ার্কিং ফর 3 hours, এখানে আই হচ্ছে প্রোনাউন, পরে নট বসেছে, আর রহিম হচ্ছে নাউন, তার আগে নট বসেছে। হোয়াই হ্যাজ নট রহিম বিন ওয়ার্কিং ফর 3 hours। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করো যে কখন থেকে, এই কখন থেকে প্রশ্নের উত্তরে যদি আসে সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা 7টা থেকে, এরকম নির্দিষ্ট সময় বুঝালে তার জন্য সিন্স বসে। আর কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, কতক্ষণ ব্যাপী, এরকম প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় তাহলে তার জন্য ফর বসে। কোনো রোগ বোঝালে তার আগে ফ্রম বসে। কোনো রোগ, অনেক সময় দেখা যায় যে কেউ রোগে ভুগছে, তখন রোগের আগে ফ্রম বসে, যেমন জ্বরে ভুগছে বা ডায়রিয়ায় ভুগছে, ফ্রম ফিভার, ফ্রম ডায়রিয়া। ডায়রিয়া বানানটা স্পেলিংটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই বানানটা ব্যতিক্রম। ইংরেজিতে কিছু বানান আছে যেটা উচ্চারণের সাথে মিলে না, এই জন্য এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন এই বানানগুলো মুখস্থ করেছিলাম, এখনো আমরা মুখস্থ রেখেছি। তোমাদেরকেও কষ্ট করে কিছু বানান আছে যেগুলো উচ্চারণের সাথে মিলে না, সেগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, বারের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলোর প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়। এগুলো শুদ্ধ করে ইংরেজি লেখার জন্য তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিবারের মতো এখানে একটা ছোট এক্সারসাইজ দিয়েছি, তো এক্সারসাইজটা তোমরা করবে। আধা ঘন্টা যাবৎ সে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর হাফ অ্যান আওয়ার, যাবৎ থাকলে আমরা ফর ব্যবহার করব, এই জন্য আমরা বলেছি হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর হাফ অ্যান আওয়ার।
সে 1 ঘন্টা যাবৎ ঘাসের উপর শুয়ে আছে। He has been lying on the grass for an hour. আমি 1997 সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করছি। I have been teaching in this school since 1970. এখানে থেকে আছে, এই জন্য সিন্স ব্যবহার করেছি আমরা। শিশুটি 5 মিনিট ধরে হাঁটছে। The child অথবা the baby has been walking for 5 minutes. সে কি 5 বছর যাবৎ ওকালতি করছে? Has he been practicing as a lawyer for 5 years? গত সোমবার থেকে সে ডায়রিয়ায় ভুগছে। He has been suffering from diarrhea since Friday. সোমবার থেকে since Monday. সোমবার থেকে সে ডায়রিয়ায় ভুগছে। He has been suffering from diarrhea since Monday. আমার ভাই 5 বছর যাবৎ ডাক্তারি করছেন। My brother has been practicing as a doctor for 5 years. তিনি 10 বছর যাবৎ এই অফিসে চাকরি করছেন। He has been serving in this office for 10 years. এখানে use the right form of verbs. এখানে right form of verbs ব্যবহারের আমরা একটা সুযোগ দিয়েছি তোমাদেরকে, তোমরা চাইলে এগুলো করে নিতে পারো। The baby এখানে হবে has been sleeping. Has been sleeping. Has been sleeping. Has been sleeping for an hour. I have been living. বারবার সাথে ই থাকলে আমরা এটা উঠায় দেই, living এটা ডিলিট করে দেই। We delete the e. For 2 years. She has been singing. Has been singing. He has been singing. For 15 minutes. 15 মিনিট যাবত বা 15 মিনিট ধরে সে গান করছে। একটা গান 15 মিনিট যাবত গাইছে, সে গান করছে। He has been singing for 15 minutes. It has been raining. Has been. রেইনের সাথে আইএনজি হবে। It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। He has been reading. Has been reading. In this school for 3 years. সে 3 বছর ধরে
এই বিদ্যালয়ে পড়ছে, অর্থাৎ 3 বছর আগে ভর্তি হয়েছিল, এখন সে 3 বছর ধরে এই বিদ্যালয়ে পড়ছে। 3 বছর আগে শুরু হওয়া কাজটি এখনো চলছে। মনে করো 6 এ ভর্তি হয়েছে 3 বছর আগে, 6 পড়েছে, 7 পড়েছে, এখন 8 পড়ছে, এরকম। He has been working in this office since last January. He has been working in this office since last January. জানুয়ারি থেকে সে এই অফিসে কাজ করছে। I have been writing আমরা জানি যে ভার্বের শেষে যদি সাউন্ডলেস ই থাকে, অর্থাৎ অনুচ্চারিত ই থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় ইটাকে ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। এই জন্য আমরা রাইটের সাথে যে ইটা ছিল সেটা মুছে দিয়েছি। I have been writing this letter since 5 PM, বিকাল 5টা থেকে আমি চিঠিটা লিখছি। We have been discussing this matter for an hour. আমরা 1 ঘন্টা ধরে এই বিষয়টা আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো প্রতিবারের মতোই আমরা বলবো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। নিয়মিত চর্চা করলে তুমি পারফেক্ট হবে, আদারওয়াইজ ইউ উইল নেভার বি পারফেক্ট। অন্যথায় তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না। আমাদের যাত্রা যদি পারফেক্টনেসের দিকে হয়ে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে। চর্চা না করলে আমরা সব কিছুই ভুলে যাই। বিষয়টা অতীব জরুরি চর্চা করা। নিয়মিত চর্চায় দক্ষতা বাড়ে। আমাদের ক্লাসগুলো থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে আমাদের এই ক্লাসগুলো তোমরা লাইক করবে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে, অথবা পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও তা লিখে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সর্বোপরি তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাও। সাবস্ক্রাইব করার সাথে সাথে আই বাটনটিতে ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবসময় তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।